হ্যালো, কেমন আছো সবাই? এখন ভোর 4টা আর আমরা বেরিয়ে উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে। 41 আর উই আর গোইং টু বাংলাদেশ। আমরা এখানে 3 জন, বেশি না। হ্যাঁ আছে তো। তারপর আমরা অটো করে চলে যাই আগরতলা রেল স্টেশনে। আসলে গত 15 দিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে উদয়পুর যাব, উদয়পুর গিয়ে মাতাবাড়ি গিয়ে মা ত্রিপুরেশ্বরীকে পুজো দিয়ে আসবো, কিন্তু আমার কারণে যাওয়া হচ্ছিল না, কারণ বারবার আমার কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছিল, যার জন্য যাওয়া বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তাই এইবার আমরা ঠিক করি যে না, আজ আমরা যাবোই। তাই সকাল সকাল আমরা বের হয়ে পড়ি উদয়পুরের উদ্দেশ্যে। তো সকাল সকাল যাওয়ার মেইন কারণ হচ্ছে ভিড় থাকবে না, আর আরেকটা কারণ হচ্ছে ট্রেনে সিট ধরতে হবে, তাই তাড়াতাড়ি চলে আসি আমরা। আমি তারপর আবার ট্রেনের বাইরে চলে আসি, কারণ আমাদের সাথে আরও 2 জন ছিল, তারা আসছে। তাই আমি বাইরে বসে ওদের জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওরা তো আমাদের খুঁজে পাবে না, তাই আমি বাইরে বসে আসি। তো দেখতে দেখতে তারা চলে আসলো। তারা আসার পর তাড়াতাড়ি আমাদের সিটে বসে যাই। উদয়পুর স্টেশনে নামার পর অটো করে চলে যাই মাতাবাড়িতে। মাতাবাড়িতে আসার পর ওয়েদারটা খুব ভালো ছিল, মানে সকাল সকাল খুব ফ্রেশ ফিল করছিলাম। তারপর আমরা চলে যাই প্যারা কেনার জন্য। তো দোকানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট করে কেনাকাটা করে তারপর আমরা বেরিয়ে পড়ি পূজা দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরে এসে প্রথমেই মায়ের দর্শন করে নিলাম, তারপর একের পর এক সবের পূজাই কমপ্লিট হলো। তারপর আমরা চলে যাই মোম ধূপকাঠি লাগানোর জন্য। মোম ধূপকাঠি লাগিয়ে আমরা চলে আসি। সেই 7 বছরের মাথা বাড়ি পেরা ও মা কিতা কইতা বতো সাত গু। এর কিছুক্ষণ পরেই আমরা চলে আসি পুকুর পাড়ে। পুকুর পাড়ে এসে কচ্ছপটার সাথে খেলতে খেলতে একটু টাইমটা আমাদের কেটে যায়। আসলে মাতার বাড়িতে এসে যে শান্তিটা পাওয়া যায় না, কি বলবো তোমাদের, একটা আলাদা লেভেলের শান্তি। আর এই ভোরে তো আরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এর কিছুক্ষণ পরে আকাশে মেঘলা মেঘলা ভাব, তারপর বৃষ্টি চলে আসে। আমরা সবাই মন্দিরে চলে আসি। সবাই মন্দিরে ছিল, সবাই বৃষ্টি থামার অপেক্ষা করছিল মন্দিরে বসে। সবাই এখানে একসাথে বসে যে যার গল্প করেছিল, কেউ মোবাইল দেখছিল। আর এইদিকে আমি চোখে ঘুম আর পেটে খিদে নিয়ে বসেছিলাম। কি করব কিছু বুঝছিলাম না, বৃষ্টিও থামার নাম নিচ্ছিল না। তাই বসে বসে মোবাইল দেখছিলাম, গল্প করছিলাম। এর কিছুক্ষণ পর বৃষ্টিটা একটু কমলো, একটু একটু পড়ছিল, তবু অনেক খিদা লেগেছে, তাই তাড়াতাড়ি করে হোটেলে চলে যাই ভাত খাওয়ার জন্য। আর আমি বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মোবাইলে চার্জও ছিল না। তাই আজকের এই ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর ব্লগটা বানানোর মেন উদ্দেশ্য ছিল আমাদের মানে কলেজ লাইফটা শেষের পথে, তাই কিছু স্মৃতি হিসাবে থাকবে, তাই ভিডিওটি বানালাম।